আমার কলিজার টুকরো যুবক ভাই, আমার আপনার বাড়ি হলো, আসল বাড়ি হলো রে বাবা ওই জান্নাতের মধ্যে। ওই জান্নাতের মধ্যে যদি আমরা আসল বাড়ির আসল ঠিকানায় যদি যাইতে চাই, এই দুনিয়ার জমিনের বাবা দুইটা কাজ করা লাগবে। দুইটা কাজ যদি আমি আপনি করতে পারি, ওই আসল বাড়ি জান্নাতের মধ্যে যাইতে পারবো। ওই জান্নাতের মধ্যে কেমন করে যাব? ওই জান্নাত যে আমাদের আসল বাড়ি, এইবার একটু চলুন আসল বাড়ির থেকে ঘুরে আসি। আমাদের বাড়িটা কেমন ছিল, এখন কেমন আছে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কোনো বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাবে, ওই জান্নাতের মধ্যে ঢুকতে হলে বিশাল বড় একটা গেট আছে। যেমন আজকে এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে হলে কিন্তু একটা গেটের ভিতর দিয়ে নিচ দিয়ে আসতে হয়েছে, কি হয় নাই? কথা কন হয়েছে কি হয় নাই? বিশাল আকারের জান্নাতের সামনে একটা মূল গেট লাগানো আছে। ওই গেটের মধ্যে জান্নাতের নামের তালিকা, ওই গেটের মধ্যে গেটের সামনে জান্নাতি সাইনবোর্ডগুলি দেওয়া আছে। ওই গেট দিয়ে সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এমন সময় এই গেটের সামনে দুইটা ঝর্ণা আল্লাহ পাক ফিট কইরা রাখছে। এই দুইটা ঝর্ণা, একটা হলো গেটের ডান দিকে আর একটা হলো গেটের বাম দিকে। দুইটা ঝর্ণা আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে গেটের সামনে ফিট করে রাখছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না দিয়ে কি করে? ঝর্ণা দিয়ে কি করে? চাইল যারে ঝর্ণা না, ঝর্ণা মিয়া যারা গোসল দেয়, কি কর শাওয়ার, ওই যে বিল্ডিং এ লাগায় দেখেন না ঝর্ণা। এমন দুইটা ঝর্ণা আল্লাহ পাক জান্নাতের গেটের সামনে ফিট কইরা রাখছে। জান্নাতীকে যখন জান্নাতের ভিতরে ঢোকানো হবে, ওই জান্নাতীকে ফেরেশতারা দইরা এক নাম্বার ঝর্ণার সামনে যখন নিয়ে যাবে, এই জান্নাতীকে গোসল দেওয়াবে ফেরেশতারা প্রথম ঝর্ণা দিয়া। যেমন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বিবাহ করাইলে নশারে যেমন হই হুল্লা করে আমোদ ফুর্তি করে গোসল দেওয়ায়, এই জান্নাতি বান্দাকে এই ঝর্ণার মধ্যে নিয়ে, প্রথম ঝর্ণার মধ্যে নিয়া এই ফেরেশতারা যখন নাকি গোসল দেওয়াবে, গোসল দেওয়ানোর সাথে সাথে এই জান্নাতি বান্দার শরীরের মধ্যে 5টা পরিবর্তন দেখা দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরের মধ্যে 5টা পরিবর্তন দেখা দিবে। কয়টা? আরো জোরে। 5টা পরিবর্তন দেখা দেবে। এক নাম্বার ঝর্ণা দিয়া গোসল যখন দোয়াবে, এক নাম্বার ঝর্ণার পানি দিয়া, এই জায়গার মধ্যে আমি যদি জান্নাতি হই, আপনি যদি জান্নাতি হন, এই জায়গার মধ্যে ফেরেশতারা নিয়ে ঝর্ণার নিচে দাঁড় করাবে, ফেরেশতারা গোসল দোয়াবে। 5টা পরিবর্তন দেখা দেবে। এক নাম্বার পরিবর্তন হলো, এই জায়গায় গোসল দোয়ানোর সাথে সাথে আমার আপনার বডিটা, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আছে 5 ফুট, কেউ আছে 5.5 ফুট, আবার কেউ আছে ছোট মানুষ আছে না, কি কয় হেনারে কি কয়? বীরবাগুনি কয়, বেঢে মানুষ কয়, কি কয়? বেঢে মানুষ কয়। দুনিয়াতে কিন্তু উঁচা লম্বা যারা তা করে কিন্তু সাহসী আলাদা, কি কয়? শক্তি আলাদা। 5 ফুট 5.5 ফুট মানুষ তার কাজ দেয়া বিরন যায় না। আর কয়া বিলা যদি 6 ফুট হয় তাহলে তো কথাই নাই, কি কর? যদি একটু লম্বা চূড়া আব্দুর রাজ্জাক ভাই নাগাল হবার পায়, হ্যাঁ বগাল দিয়ে বিরন যায়, কি কর? তো লম্বা চূড়া মানুষ। কিন্তু এই জান্নাতের মধ্যে এই ঝর্ণা দিয়া গোসল দেওয়ানোর সাথে সাথে 5টা পরিবর্তনের এক নাম্বার হলো, বেটে মানুষ থাকুক, 5 ফুট থাকুক, 6 ফুট থাকুক, যে কোনো ধরনের মানুষ থাকুক না কেন, এক নাম্বার পরিবর্তন হলো গোসলটা দেওয়ানোর সাথে সাথে এই জান্নাতি বান্দার দেহটা, বডিটা আমার আল্লাহ 60 গজ লম্বা, 120 হাত লম্বা বাবা আদমের বডির সম পরিমাণ বানাইয়া দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 120 হাত লম্বা বডি যদি হয়, বেটাটা কি চিন্তা করছেন? হায় হায়, এইরকম বডি কয়তলার সমান হবো? 120 হাত লম্বা যদি হয়, মোটামুটি 10-20 তলা বিল্ডিং এর সমান হয়ে যাবে। এত বিশাল আকারের একটা দেহ, একটা বডি জান্নাতি বান্দাকে আমার আল্লাহ পাক দান করবে। এত বিশাল বডি যদি হয়, এক নাম্বার পরিবর্তন, এত বড় বডির মধ্যে যদি চেহারা যদি ভালো না থাকে, কালো কুচ্ছিত মার্কা নমরুদ মার্কা চেহারা থাকে, তাইলে কি আর জান্নাতের হুরেরা পছন্দ করবো? হ্যাঁ,
চেহারা যদি নমরুদ মার্কা হয়, নমরুদের চেহারা তো অত্যন্ত কুৎসিত একটা চেহারা। নমরুদ যখন বাড়ির ভিতরে থেকে বাহির হয়, বরকা পইরা বাহির হয়, মানুষের সামনে দেখা দেয় না। মানুষ কয় কিরে খোদায় আবার পর্দা করে, নমরুদ তো আমাদের খোদা, খোদায় দেখি বরকা পইরা চলাফেরা করে। তার কারণ কি? তার ফ্যামিলির মানুষ তারা তার চেহারা কেউ দেখে না। মানুষ তো তার যারা বান্দা আছে তার হিসাবে, ওই বান্দারা কয় খোদারে দেখে স্যার খোদা কেন বরকা পইরা সবসময় বাহিরে বাহিরে করে। খোদার বরকা খুইলা দেখে তার চেহারার যে স্টাইল আর যে অবস্থা, তার সমাজ জামাতে নিয়ে খাওয়া যায় না। চেহারার যে সাইজ, নিজের চেহারা নিজের কাছেই ভালো লাগে না নমরুদের, এই জন্য বরকা পইরা সবসময় চলাফেরা করে। এইরকম চেহারা যদি জান্নাতি মানুষের হয় তাইলে তো আর চলে না। চেহারাটা দিবে কেমন জান্নাতি বান্দারে? এক নাম্বার পরিবর্তন, 120 হাত লম্বা বডি দিবে। 2 নাম্বার হলো এত সুন্দর একটা চেহারা দান করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত সুন্দর একটা চেহারা এই জান্নাতি বান্দাকে আল্লাহ পাক দান করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার 2 নাম্বার পরিবর্তন। কেমন সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখার কাছে লালন পালন হইতেছেন, এমন সময় ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা, তিনি তো জামানার পয়গম্বর হবেন, সেই জামানায় যিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, ওই জামানার মধ্যে তিনি সবচেয়ে সুন্দর ছিলেন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন যে কোনো মানুষ দেখলে ইউসুফের সামনে তারা স্টক হয়ে যেত, টাস খেয়ে যেত। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এই জুলেখা যখন নাকি কল্পনা জল্পনা করে, এমন সময় জুলেখা একদিন চিন্তা ভাবনা করলেন, ইউসুফের চেহারা এত সুন্দর, ইউসুফকে বাহিরে কোনো মহিলার সামনে যাইতে দেয় না, সব সময় ঘরের ভিতরে আটকাইয়া রাখে। একদিন জুলাইখা মনের বাসনা মেটানোর জন্য ইউসুফকে নিয়ে খাস কামরার ভিতরে গেল। ইউসুফকে ডাক দিয়া বলতেছে, ইউসুফ রে, আজকে আমার মনের বিলাস তোমার সঙ্গে মিটাবো, আমার মনের বিলাসটা তোমার সঙ্গে মিটাবো। ইউসুফ তো পয়গম্বর, তিনি তো অপবিত্র কাজ করবেন না, তিনি অপবিত্র কাজের দ্বারের কাজ দিয়েও যাবেন না, তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইলেন। আল্লাহ গো, আমাকে না তুই পয়গম্বর বানাবা, আল্লাহ গো আমার চরিত্র ঠিক রাখো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দুই মাত্র দড়ি দিল, একটা একটা করিয়া 7টা দরজা যখন খুলে গেল, ইউসুফ পয়গম্বর 7 নাম্বার দরজার মধ্যে যায় দাঁড়ায় গেছে। পিছে পিছে বিবি জুলেখাও দাঁড়ায় গেছে ওই জায়গার মধ্যে। সামনে যায় দেখে রে আজিজে মিশর দাঁড়াই রয়েছে ওই জায়গার মধ্যে। জুলেখার স্বামী ডাক দিয়ে বলে, জুলেখা, তোমার শরীরের পোশাকের এই অবস্থা কেন? তোমার এত পোশাক শর্টকাট কেন? আর এই উস্কো খুস্কো অবস্থা কেন? তোমরা দৌড়াইতেছে কেন? ইউসুফের সম্পর্কে জুলাইখা বলে, এই ইউসুফ আমার চরিত্র নষ্ট করতে চেয়েছিল, এই জায়গায় তাকে জেলে বন্দি করলো। জুলাইখার নামে বদনাম ছড়িয়ে গেল এলাকার মধ্যে। জুলাইখা ডাক দিয়ে বলে মিশরের নারীদেরকে, ওরে নারীরা, আমার নামে বদনাম করে লাভ নাই। আমি যেই যুবকের প্রেমে পাগল হয়েছে, আমি তো শুধু পাগল হয়েছি, প্রস্তাব দিয়েছি, এমন সুন্দর যুবক দেখলে তোমরা কলিজা সহ কাইটা ফালাবা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মিশরের নারীরা কয়, এবার কেমন আশ্চর্য ধরনের যুবক, ঠিক আছে। এইবার জুলাইখা ওই সমস্ত নারীদেরকে দাওয়াত করলেন তিনার খাস কামরার মধ্যে। দাওয়াত করে প্রত্যেকের হাতের মধ্যে এক হাতে একটা করে আপেল দিয়া দিলেন, এক হাতে একটা করে ধারালো অস্ত্র চাকু দিয়া দিলেন। এইবার জুলাইখা ডাক দিয়া বললেন, আমি যখন 1 2 3 পর্যন্ত গণনা করব, 3 বলার সাথে সাথে তোমাদের হাতের চাকু দিয়া আপেলটা 2টা টুকরা কইরা 2 টুকরা 2 হাতের মধ্যে নিয়ে আমাকে দেখাবা। বললো, এটা কোনো ব্যাপার হইল, আমরা পারবো। এইবার যখন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোমের বাহিরে দাঁড় করাই রাখছে, ইউসুফ গো, তোমাকে আমি যখন রোমের ভিতরে আসার জন্য বলবো, তুমি তখনই আসবো, তার আগে কিন্তু রোমের ভিতরে তুমি আসবা না। এমন সময় জুলেখা তাদের বান্ধবীদেরকে, সব বান্ধবীদের হাতে আপেল দিল, চাকু দিল। এমন সময় বলল, 1 2 তোমরা রেডি আছো কাটার জন্য? 2 বলিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইউসুফ গো, এবার আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার ভিতরে দিয়ে
যখন প্রবেশ করেছে, এই মহিলারা 2 যে বলেছে, এইবার জুলাইখা 3 বলেছে। 3 বলার সাথে সাথে কোন মহিলা হাতের মধ্যে আপেল লইছে, কেউ 3 শুনিয়া আপেলটা কাটতে গিয়ে হাতটা কাইটা ফালাইছে। ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইয়া আর সাজ্জক হয়ে গেছে, এত সুন্দর কোনদিন মানুষ হতে পারে? এইটা দুনিয়ার কোন মানুষ না, এইটা মনে হয় আকাশের কোন ফেরেশতা হবে। এত সুন্দর জীবনে কোনদিন মানুষ হইতে পারে না। কিছুক্ষণ পরে জুলেখা কয়, ইউসুফ তুমি চলে যাও এখান থেকে। এইবার ইউসুফ পয়গম্বর চলে গেল। জুলেখার বান্ধবীরা দেখে কারো হাত নিচে কাইটা পইরা গেছে, কারো আপেল আমানটাই হাতের মধ্যে রয়েছে। জুলেখা ডাক দিয়ে বলেন, এই সৌন্দর্যের জন্যই আমি জুলেখা পাগল হয়েছিলাম। আমি তো হাত কাটি নাই, কলিজা কাটি নাই। তোমরা তো ইউসুফকে এক নজর দেখা হাতটা কাইটা ফালাইছো রে বাবা। ইউসুফকে এত সৌন্দর্য আল্লাহ পাক দান করেছিলেন। এমন সৌন্দর্য আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি বান্দাকে দান করে দিবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো ঝর্ণার পানি দেয়া গোসল দেওয়ার সাথে সাথে 2 নাম্বার পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তন হলো আমাদের দেহ বড়, বডিও বড়, চেহারাও বড় সুন্দর। চেহারা সুন্দর কিন্তু যদি বুড়া মার্কা হয় তাহলে কি আর কামবো? কথা কান নাকি কামবো? বুড়া যারা আছেন আবার তারা মন খারাপ করেন না। যদি বুড়া হয়, ওই যে জান্নাতের ভিতরে দেয়া কমসে কম 70টা হুর যে দিবে, ওই হুরগুলি আপনি কি করবেন? এই জন্য এই জায়গার মধ্যে থেকে, এই জায়গার থেকে যখন আপনাকে ঢুকাবে 3 নাম্বার পরিবর্তন হবে। আপনি 10 বছর বয়সে মারা যান, 100 বছর বয়সে মারা যান, 70 বছর বয়সে মারা যান, এই সময় জান্নাতে ঢুকানোর সময় বয়স হবে 33 বছর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 33 বছর বয়স আপনার হয়ে যাবে, জীবনে কোনোদিন 34 বছর হবে না। কারণ কোনো বুড়া মানুষ জান্নাতের মধ্যে যাবে না। বুড়া মানুষ জান্নাতে যাবে? কথা খায় না, যাবে? বুড়া কি সহজে কেউ আবার চায়? কি কর? ওই যে দেখেন না, সাদা চুল আর দাড়ি লইয়া সেলনে যায়, কিছুক্ষণ পরে জুয়ান হইয়া বাইরে আছে না নাই? কালা চুল দাড়ি বানাইয়া জোয়ান হইয়া বাইরে আইলো। উপর দিয়া যে জোয়ান করলাম, ভিতরে ভিতরে কি জোয়ান আছে? কথা কানাকে আছে, জোয়ান আছে। উপর দিয়া জোয়ান করলে জোয়ান হইল। এবারে 3 নাম্বার পরিবর্তন হলো 33 বছর বয়স দান করবে যুবক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এইবারে ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ানোর সাথে সাথে 4 নাম্বার পরিবর্তন বান্দার মধ্যে যেটা আসবে সেইটা হলো, আমার দেহ ঠিক আছে, চেহারাও ঠিক আছে, আমার বয়সও ঠিক আছে, কিন্তু যদি ওই যে হুরদের সঙ্গে আমি আলাপ করবো, ওই জায়গার মধ্যে যাইয়া ভালোবাসার কথা বলবো, কত ধরনের কথা বলবো, আমার গলার বয়স যদি ভালো না থাকে, কণ্ঠস্বর যদি ভালো না থাকে, ওই হুরেরা বলবে কি এর ঘের ঘেরাই না কণ্ঠ নিয়ে আইছো, গলা নিয়ে আইছো, তোমার গলার সাউন্ড তো ভালো না, তুমি দূরে যাও। একটা কণ্ঠ ভালো, একটা কণ্ঠের দরকার আছে না নাই? এইবার কণ্ঠটা এত সুন্দর একটা কণ্ঠ পরিবর্তন হয়ে যাবে, যেমন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কণ্ঠ দিয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন। জাবুর কিতাব যখন নাকি পাহাড়ের মধ্যে বসে বসে তেলাওয়াত করেছেন, আকাশের উড়ন্ত পাখিগুলি দাউদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ল্যান্ড করে জমিনের মধ্যে নেমে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কণ্ঠের দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এইবার 4 নাম্বার পরিবর্তন হবে, আপনাকে সুন্দর একটা কণ্ঠ আমার আল্লাহ পাক দান করবে। 5 নাম্বার যেই পরিবর্তনটা আমার দেহের মধ্যে হবে সেইটা হলো আমার আপনার চরিত্রটা, আমার আপনার নবীর চরিত্র দান করে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চরিত্র ভালো যদি না দেয়, আমরা বাঙালি জাত চরিত্রের যে অবস্থা, ওই জান্নাতের মধ্যে যায় 70টা হুর পাবো, এরপর মনে বড় আশা থাকবো আমার পাশের জান্নাতে যে 70টা পাইছে, না জানি কিবা দেখা যায়। আছে না নাই? নিজের ঘরে বিবি রাইখা বউ রাইখা অন্য জায়গায় যেয়ে ফুসকি নাচকি পারে, আপনি এলাকায় নাই, ওই দিকের কথা বলতেছি। আছে না নাই? হ্যাঁ,
এই চরিত্র যদি দুনিয়ায় থাকে জান্নাতেও যাই ওইটা করতে যাব। এই জন্য চরিত্রটা পাল্টাইয়া এরপরে জান্নাতে ঢুকাবো। এই জন্য আমার আপনার নবীদের চরিত্র আমার আপনার জিন্দেগির মধ্যে দিয়ে দিবে। এই প্রথম ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ানোর সাথে সাথে 5টা পরিবর্তন হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ঝর্ণার মধ্যে নিয়ে যাবে। এই ঝর্ণার মধ্যে গোসল দেওয়ানোর সাথে সাথে আমাদের রুহের একটা পরিবর্তন হবে। আমাদের যে অন্তর আছে, রুহ আছে, এই রুহের একটা পরিবর্তন হবে। এই পরিবর্তনটা হলো দুনিয়ার সাহস হলো একরকম, জান্নাতের সাহস লাগবে আরেক রকম। এই দুনিয়ার জমিনের মধ্যে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই, চিন্তা ভাবনাও করেন নাই, ওই সমস্ত কিছু কিছু জিনিস আছে জান্নাতের মধ্যে যা দেখা আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন। যেমন নাকি জান্নাতের মধ্যে যখন আপনি ঘোরাফেরা করাবেন, পুকুরের কাছ দিয়ে যখন যাবেন, ওই পুকুরের ভিতরে থেকে বিশাল বড় আকারের একটা জান্নাতি মাছ বের হয়ে যাবে। বিশাল বড় মাথাটা বের করে আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতি, আপনি তো বড় আশ্চর্য হয়ে যাবেন। এমন সময় বলবে, ও জান্নাতি তুমি কি আমাকে খাবার চাও? আমাকে কি খাবা? বলবে কে কথা কয়? মাছ কথা বলতেছে। এখন যদি আপনারা একজনের ধরেন তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস, প্রতিদিন আপনাদের নদীর ঘাটে যায় তাহাজ্জুদের সময় ওযু করার জন্য কিংবা গোসল করার জন্য, প্রতিদিন যায়, কোনো কথাবার্তা হয় না। হঠাৎ করে একদিন যায় ওযু করতেছে নদীর ঘাটে, মাছ একটা হিসাব বিরাট বড় হা কইরা উপরের দিকে মাথাটা বাইরে কইরা বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মিয়া ভাই আজকে আইলেন 10টা মিনিট দেরি কইরা আইছেন কে? যদি খালি মাছে যদি কয় মিয়া ভাই 10টা মিনিট দেরি করে আইসুন কে, জুতা কি পায়ে থাকবো? কথা কয় না, জুতা পায়ে থাকবো। জুতা মুতা থুইয়া কোন দিকে দৌড় দিব দিশা পাবো না। কারণ মাছ কথা কয় এটা আশ্চর্য ধরনের জিনিস। এইরকম আশ্চর্য ধরনের জিনিস হবে রে বাবা জান্নাতের মধ্যে। এই জন্য মানুষের রুহের শক্তি সঞ্চার করার জন্য, সাহসগুলি বাড়ানোর জন্য এই দ্বিতীয় ঝর্ণার পানি দিয়ে গোসল যখন দোয়া, এই জান্নাতি বান্দাকে জান্নাতের ভিতরে যখন ঢুকাইয়া দেবে রে বাবা, কোন জান্নাত? আমরা যেই জান্নাতে ছিলাম, আমাদের বাপ দাদার বাড়ি যেই জান্নাতে, চলুন দেখি জান্নাতটা কেমন। প্রথম যে গেট দিয়ে ঢুকলাম, এই রাস্তাগুলি দুনিয়ার কোন রাস্তার মতো না রে বাবা। এই রাস্তাগুলি হলো স্বর্ণ দ্বারা তৈরি করা। এই রাস্তাগুলি এমন ভাবে তৈরি করেছে আপনি চিন্তা ভাবনা করবেন এগুলো রাস্তা নাকি, জীবনে কোনো দিন চিন্তাও করেন নাই, কল্পনাও করেন নাই। একজন জান্নাতি বান্দা যাইতে 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 তার জান্নাতের ভিতরে যখন ঢুকে যাবে, তার জান্নাতটা কতটুকু পর্যন্ত হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা সবচেয়ে ছোট জান্নাতটা কামাই করে নিতে পারবে রে বাবা, বলছিলাম 2টা জিনিসের বিনিময়ে জান্নাত। এইটাই হলো উদ্দেশ্য। জান্নাতটা বোঝানোর পরে বুঝবেন যে কিসের জন্য বলতেছে। এই 2টা জিনিসের বিনিময়ে হলো জান্নাত। কোন জান্নাত সেইটা চলুন। এইবার যাকে সবচেয়ে ছোট জান্নাতটা দেওয়া হবে রে বাবা, তার জান্নাতটাও হবে এবং 10টা পৃথিবীর সমান। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, আপনার জান্নাতের ভিতরে ঢুকলেন, ডানে বামে এদিক সেদিক না, জান্নাতের ভিতরে যখন ঢুকে গেলেন, আপনি ঢুকে দেখবেন আপনার জান্নাতের ভিতরে বৃক্ষতরুলতার অভাব নাই। ওই জায়গার ভিতরে স্বর্ণের পাখিগুলি উড়াউড়ি করতেছে, স্বর্ণের প্রজাপতিগুলি উড়াউড়ি করতেছে। এক এক গাছের মধ্যে এক এক ধরনের ফলগুলি পাইকা রয়েছে। জান্নাতের মধ্যে আপনি যখন সামনের দিকে আগাইতে থাকবেন, দেখবেন একদল হুর ওই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই হুরদের চেহারা এমন হবে যা একটা মানুষ জীবনে কোনোদিন চোখ দিয়ে দেখে নাই, একটা মানুষ জীবনে অন্তরে কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই এত সুন্দর কোনোদিন হুর হইতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, এমন সময় দেখে বিজলির মতো একটা ঝিলিক চমকাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে বৃষ্টি জান্নাতেও কি বৃষ্টি হবে? এমন সময় দেখে না না না, পিছনে ছোট্ট একটা হুর দেখা যায়, তার নাম হলো লোনা। এই লোনা নামের ছোট্ট হুরটা পিছনে দাঁড়াই রয়েছে। কয় জিবরাইল গো, এইটা বৃষ্টির কোনো চমকানো না। আপনার জিবরাইলকে দেখা আমি মুস্কি একটু হাসি দিছে, আমার দাঁত দুইটা একটু বাহির হয়েছে, দাঁতের এত চমকানি বিজলির মতো চমকাইতেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হোরগুলি কেমন সুন্দর হবে রে ভাই যুবক।
যুবক, এই দুনিয়ার মানুষের পিছে, এই দুনিয়ার মেয়ের পিছে ঘোরা যাবে না রে ভাই যুবক, এই দুনিয়ার গান বাজনা শোনা যাবে না, এই দুনিয়ার মধ্যে রং তামাশায় থাকা যাবে না। যদি না থাকা রে ভাই যুবক, ওই হুরগুলি পাওয়া যাবে। ওই হুরগুলি কত সুন্দর রে বাবা। আপনি জান্নাতের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইতেছেন, এমন সময় দেখতে পারবেন একদল হুর ওই জান্নাতের ভিতরে ফুলের বাগানগুলি দেখাশোনা করতেছে। ময়লা তো হয় না, কিন্তু কাটসাট করতেছে এগুলির মধ্যে, তিনারা ফুলের বাগানে ঘোরাঘুরি করতেছে। এই জান্নাতি বান্দা দেখে বড় আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর হুর জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। এগুলো মনে হয় আল্লাহ পাক আমার জন্যই বানাইছে। এই হুরের কাছে যখন নাকি চলে যাবে, হুরকে যখন কাছাকাছি পাওয়ার জন্য যাবে, হুরগুলি ডাক দিয়ে বলবে, না না না, আমরা তো আপনার জন্য না। এই জান্নাতের বিশাল বড় জান্নাতের মালিক হলেন আপনি, আর আপনার যিনি স্ত্রী হবে, আপনার জান্নাতের এই বাগানের ফুলের বাগানটা দেখাশোনা করার জন্য আমরা হলাম চাকরানি, আমরা হলাম কর্মচারী। এইবার চিন্তা ভাবনা করবে, চাকরানির যদি এমন সৌন্দর্য হয়, এমন চেহারা যদি হয়, তাহলে না জানি হুর যে আমার জন্য দিছে, ওই হুরের না জানি কেমন চেহারা। এই জান্নাতি বান্দা সামনের দিকে আগায় যাবে, সামনের দিকে যাইতে 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 দেখবে একদল হুর, কয়েকজন হুর ওই পুকুরের ঘাটের মধ্যে বসে বসে পাগুলি পানির মধ্যে নাড়াচাড়া করতেছে। এত সুন্দরী তাদের চেহারা, এত সুন্দর জান্নাতি পোশাকগুলি পরেছে, 70 প্রকারের পোশাক তাদেরকে পরানো হয়েছে। এরপরেও পোশাক ভেদ করে তাদের শরীরগুলি দেখা যাইতেছে, এত সুন্দর তাদের শরীর। এই জান্নাতি আমি আপনি যে যাব চিন্তা ভাবনা করব, এটাই মনে হয় আমার জন্য বানানো হয়েছে। এইবার এই জান্নাতি বান্দা তাদের কাছে যাবে, তারা বলবে, না না, আমরা তো তোমার স্ত্রী না, তোমার জন্য না, আমরা হলাম তোমার জান্নাত দেখাশোনা করার জন্য নিরাপত্তার দায়িত্বে আছে, আমরা হলাম প্রহরী। এইবার এই জান্নাতি বান্দা চিন্তা ভাবনা করবে, এই প্রহরী যারা আছে, নাইট গার্ড, এদের যদি এই অবস্থা হয়, আমার হুর না জানি কত সুন্দর, বলবে সে আছে কোন দিকে, বলবো এই যে মহলটা দেখা যাইতেছে, আপনার জান্নাতটা দেখা যাইতেছে, আপনার যে খাস কামরা হবে ওই দিকে ছুটে যান, ওই দিকে আপনার জন্য হুর রাখা হয়েছে, আপনার স্ত্রী যিনি জান্নাতের মধ্যে হবে তার কাছে চলে যান। আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা যাইতে 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 সামনের দিকে যখন যাবে, দেখবে বিশাল বড় একটা দরজা দেখা যায়, একদিকে 70 জন হুর দাঁড়াই রয়েছে, আবার দরজার আরেক পাশ দিকে 70 জন হুর দাঁড়াই রয়েছে। তাদের হাতের মধ্যে প্রত্যেকের খাবার প্লেট, দুনিয়ার কোনো প্লাস্টিক কোম্পানির, কাছের কোম্পানির, করের কোম্পানির না, ওইগুলি জান্নাতি স্বর্ণ দ্বারা, হীরা মণিমুক্তা দ্বারা প্লেটগুলি তৈরি করা। এক একজন হুরের প্লেটের মধ্যে এক এক রকমের খাবারগুলি লইয়া হুরগুলি দাঁড়াই রয়েছে। এত সুন্দরী চেহারা, পূর্বে যাদেরকে দেখে আসে তাদের বেল নাই এদের সামনে। এত সুন্দর হুরগুলি, ডান দিকে 70 জন, বাম দিকে 70 জন বাবা দাঁড়ায় থাকবে 70 প্রকারের খাবারগুলি লইয়া। এইবার আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা মাঝখান দিয়ে যাবে, মনে করবে এরাই মনে হয় 70 জন হরি মনে হয় আমার জন্য। এইবার বলবে, না না, আমরা তো আপনার জন্য না, আপনার জন্য যিনাকে বানাইছে তিনি তো খাস কামনার ভিতরে আছে। এইবার আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা তার মহলের ভিতরে যখন ঢুইকে যাবে রে বাবা, ঢুইকে দেখবে তার খাস কামনার ভিতরে বিশাল বড় একটা খাট দেখা যাইতেছে। এইটা দুনিয়ার কোনো কাঠের খাট না, এইটা হীরা মণিমুক্তা দ্বারা, দামি দামি জিনিস দ্বারা তৈরি করা। এই খাটের মধ্যে মাঝখানে বিশাল বড় একজন সুন্দরী হুর বসে আছে। এই হুরের তুলনা হলো পূর্বে যতগুলি হুর এই আল্লাহর বান্দা দেখে আসছে, সব হুরের সৌন্দর্য একখানে করলে দাম হবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী হলো এই হুরটা। খাটের মধ্যে হালান দিয়ে বসে থাকবে, এমন সময় জান্নাতি বান্দা রুমের ভিতরে প্রবেশ করবে, আহলান সাহলান মারহাবান জানাবে, ও আমার প্রাণের স্বামী, আসো গো, স্বাগতম, ওয়েলকাম জানায় যখন নাকি ঘরের ভিতরে নেবে, এই হুরকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছে, রাগ গুসা বলতে তার অন্তরে কিছু নাই। এই হুরকে শুধু মায়া দিয়া আল্লাহ পাক বানায় রাখছে, সেই ভালোবাসা ছাড়া আর কিছুই বুঝবে না। এমন সময় আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা এই হুরের কাছে যখন নাকি চলে যাবে, এই হুর ডাক দিয়ে বলবে, আমার প্রাণের স্বামী গো, আমাকে তো আপনার জন্য
জন্যই বানানো হয়েছে। এমন বিশাল অবস্থার মধ্যে এই হুরকে 70 প্রকার কাপড় পরানো হয়েছে। কাপড়গুলি ব্যাগ করিয়া হুরের শরীর পর্যন্ত দেখা যাইতেছে। এই হুর যদি মুখ থেকে একটু পরিমাণ থুতু যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন পানির মধ্যে যদি থুতু নিক্ষেপ করত, দুনিয়ার সমস্ত পানিগুলো মিষ্টি দানায় পরিণত হইয়া যাইত। এই হুরকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করেছে, দুনিয়ার কোন মানুষকে হুরের বর্ণনা করে শেষ করতে পারবে না রে ভাই যুবক। এই হুর, একজন হুর এই জায়গার মধ্যে এমন একজন না, এমন 70 জন হুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার পর এমন 70টা করে হুর আমাকে আপনাকে দান করবে। এমন 70টা করে হুরের রানী, হুর না, এই যে পূর্বে যতগুলো হুরের কথা শুনলেন এই সবগুলো হলো হুর। আর এই যে খাটের মধ্যে বৈশা রয়েছে এটা হলো সমস্ত হুরের রানী। এই রানী হলো আমার আপনি যে জান্নাতি হব, আমার আপনার স্ত্রী হব। ওই জায়গার মধ্যে এমন 70টা স্ত্রী আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দান করা হবে। এক একজন এক এক কামরার ভিতরে থাকবে। আপনার যখন মন চাবে অমকের কামরায় যাব, তখন চলে যাবেন। আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। আপনি কি খাবেন, আপনার খাবার দাবার সব রেডি। ওই জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব নাই। আকাশ দিয়া উপর দিয়া স্বর্ণের পাখিগুলি, সুন্দর সুন্দর পাখিগুলি উড়ন্ত অবস্থার মধ্যে থাকবে। আপনার মন চাবে আমি যদি এই জান্নাতি পাখিটা যদি বোনা কইরে খাইতে পারতাম কতই না মজা লাগতো। বলার সাথে সাথে, কল্পনা করার সাথে সাথে আপনার সামনে আইসা পাখিটা বোনা হইয়া রেডি হইয়া যাবে। এই জান্নাতের মধ্যে গেলে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কিছুই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে রে বাবা সুখ বলতে কিছুই নাই। সকাল বেলায় মুখের মধ্যে হাসি, বিকাল বেলায় কান্না। এই জন্য এই জান্নাত আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না?